কেউ আপনাকে কখনো বলেনি টাকা শুধু ব্যাংকে থাকে না, টাকা প্রথমে মানুষের মাথায় থাকে। আপনি যদি টাকাকে ভয় পান, টাকা আপনাকে দূরে রাখবে। আপনি যদি টাকাকে শুধু খরচের জিনিস ভাবেন, টাকা কখনো আপনার কাছে থাকবে না। এই কারণেই মানি সাইকোলজি না জানলে মানুষ সারা জীবন একই জায়গায় আটকে থাকে। আজকের ভিডিওটা আপনার চিন্তার দিকটাই বদলে দেবে। বিল গেটস, ওয়ারেন বাফেট, এলেন মাস্ক, এদের কারোরই শুরুটা ম্যাজিক ছিল না, কিন্তু একটা জিনিস ছিল যেটা বেশিরভাগ মানুষের নেই, টাকার প্রতি তাদের চিন্তার ধরন। একজন মানুষ 30,000 আয় করেও ধনী হতে পারে, আর আরেকজন 3 লাখ আয় করেও সারা জীবন গরিব থেকে যায়। কারণ পার্থক্যটা ইনকামে না, পার্থক্যটা মানি সাইকোলজিতে। আজকের ভিডিওটা টাকা কামানোর টিপস না, আজকের ভিডিওটা হলো আপনি টাকাকে কিভাবে দেখেন আর টাকা আপনাকে কিভাবে দেখে সেই রহস্য। এই ভিডিওটা শেষ করলে আপনি বুঝবেন কেন পরিশ্রম করেও অনেক মানুষ গরিবই থেকে যায় আর কেন কিছু মানুষ ধীরে ধীরে ধনী হয়ে যায়। তাই অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ধরুন দুজন মানুষ, রাহুল আর করিম, দুজনেরই বেতন একই, দুজনেই একই অফিসে কাজ করে, দুজনেই সমান পরিশ্রমী। কিন্তু 5 বছর পর দেখা গেল রাহুল এখনো বেতনের জন্য অপেক্ষা করে আর করিমের টাকা কোনো চিন্তাই নেই। পার্থক্যটা কোথায় জানেন? রাহুল ভাবতো টাকা এলে খরচ করব, বাঁচলে সেভ করব, আর করিম ভাবতো টাকা এলে আগে সিদ্ধান্ত নেব, তারপর খরচ। এটাই মানি সাইকোলজি। মানি সাইকোলজি আসলে কি? মানি সাইকোলজি মানে টাকা নিয়ে আপনার চিন্তা, টাকা নিয়ে আপনার সিদ্ধান্ত, আর টাকা নিয়ে আপনার আবেগ। বেশিরভাগ মানুষ টাকা পেলে খুশি হয়, উত্তেজিত হয়, আবেগে সিদ্ধান্ত নেয়। আর ধনী মানুষ টাকা পেলে শান্ত থাকে, হিসাব করে, ভবিষ্যৎ ভাবে। গরিব মানুষ ভাবে এই টাকা দিয়ে কি কিনবো, ধনী মানুষ ভাবে এই টাকা দিয়ে কি বানানো যায়। কেন মানি সাইকোলজি না জানলে মানুষ গরিব থাকে? কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি বেশি আয় মানেই নিরাপত্তা। কিন্তু সত্যটা হলো ভুল সিদ্ধান্ত সব আয় শেষ করে দেয়। মানি সাইকোলজি না জানলে মানুষ স্ট্যাটাস দেখাতে টাকা খরচ করে, মানুষ ইমোশনে লোন নেয়, মানুষ অন্যদের দেখে নিজের লাইফস্টাইল বানায়। আর টাকা তখন বলে আমি তোমার জন্য কাজ করব না। ধনী মানুষ টাকা দিয়ে সময় কেনে, স্কিল বাড়ায়, সুযোগ তৈরি করে। মানি সাইকোলজি বদলাবেন কিভাবে? আজ থেকে 3টে চিন্তা বদলান। 1. খরচ করার আগে প্রশ্ন করুন, এই খরচটা কি আমাকে ধনী করবে না ব্যস্ত রাখবে? 2. টাকাকে চাকর বানান, সেভিং, ইনভেস্টমেন্ট, স্কিল, টাকা যেন কাজ করে। 3. অন্যের লাইফস্টাইল কপি বন্ধ করুন। আপনার লক্ষ্য আলাদা, আপনার রাস্তা আলাদা। মনে রাখবেন, ধনী হওয়া শুরু হয় ব্যাংক ব্যালেন্স থেকে না, ধনী হওয়া শুরু হয় মাথার ভেতর থেকে। একটা কঠিন সত্য দিয়ে শেষ করি, টাকা আপনাকে ধনী বা গরিব বানায় না। আপনি টাকার সাথে যেমন আচরণ করেন, টাকা আপনাকে তেমন বানায়। মানি সাইকোলজি না জানলে আপনি যতই আয় করুন, টাকা আপনার কাছে থাকবে না। কিন্তু মানি সাইকোলজি বুঝে ফেললে অল্প আয় দিয়েও ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা তৈরি করা সম্ভব। এই ভিডিওটা যদি আপনাকে একবারও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি মানি সাইকোলজি শিখে কাজ করছেন কিনা। আর আপনি যদি টাকার গোপন সূত্র আরও ভালোভাবে বুঝতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর পরবর্তী আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।